হে বাবুরে কে কোনায় রে সাঁটা দিতি ন নিয়ে যা রাত ভাই সকাল হয়ে গেল কতক্ষণে উড়ি বই রইলাম দূরো এ কোন গাছত রে সা দেশা দুলা ভাই চিল্লায়েন না, চা বানাই খান। মাগো তোমার কিসে চা বানাই খাইতাম গিললেই আপনার লইগা সকালবেলা উঠা সব কাজ আমারে করতে হইছে। এরিগো তোমার কাম করতে কইছে কেডা? আপনি জানেন না আপা চলে গেছে। আলহামদুলিল্লাহ, কি সুসংবাদ দিলা তুমি। কি বললেন? তুমি কি কইলি? আরে আপা চলে গেছে। বাবুরে কি আর শুনালি? আরে একলা তুই হেতিয়ে কোনায় গেল? আপা দেশে চলে গেছে, শামসু গেছে আপারে তুলা দিতে। এটার মানে হইলো হেতিয়ে শামসুর আদলি চলে গেছে কেন? আরে ধুর দুলা ভাই, শামসু তুলা দিতে গেছে। কই গেছে? দেখে চলে গেছে, আর আইবো না আপনার কাছে, আর আইবো না বলে গেছে। আর চিঠি লেখা গেছে ওইটা রেনুর কাছে। তুই রেনুকো নাই? ওরে দেখছি চিঠি পরে আর কান্দে। মা গো মা, নাটকের দিয়ে ইমোশনাল সিকোয়েন্স চলিয়েছে। ফাড়া সেদিরে ফাড়া পাঠাইতেছি, আর চা বানাই খাইয়েন। কপাল ফুললো রে। এ কি রে সকালবেলা বাথরুম দরজা খোলে না কে? হ্যাঁ ভাই, 1 ঘন্টা ধরে ভাই দাঁড়িয়ে আছি ভাই, পয়রা যাইতেছে ভাই, কি যে করি বলেন। লাইনে দাঁড়ান আমাদের পিছনে যান। কি আছে তুই চিনিস আমি কে? ভাই আর কিচ্ছু বলেন না ভাই, লাইনে দাঁড়ান ভাই, পিছিয়ে গিয়ে লাইনে দাঁড়ান। এ কি আছে বে, গেছে কে ভিতরে? ছেড়ে কত ভাই, খুব শরমের কথা ভাই, রমজান ভাই 1.5 ঘন্টা ধরে গেছে ভাই, বেরোতেছে না। কি আছে রে, আমার পেট তো আর মানিচ্ছে না। রমজান ভাই কোনটি তুই তাড়াতাড়ি বার হ, তুই আয় ভাই আয়, আর পারিচ্ছি না। কে রে সোলপোল, উনি তো কথা কয় না। এ দরজা ভাঙ, এ সোরা দরজা খোল, না হলে কিন্তু ভাঙ্গা ঢুকমু। ভাই কিছু করেন ভাই, একেবারে গেল ভাই। এ সোরা চুপ থাক। এ রমজান, এ ভাই লক্ষ্মী সোনা ভাই, বার হ তুই। ভাই কথা কর না কে ভাই, আপনি কি অজ্ঞান হয়ে গেছেন নাকি ভাই? রমজান ভাই, ও ভাই সব তো চলে যাবো ভাই, মান সম্মান তো কিছু থাকবো না ভাই, তাড়াতাড়ি ভাই। এ রমজান, এ কি আছে রে, বার হ। কি কও? এ সোরা এ বার হ। মুই পারবো না, মোর পেডেক্সের কামড়াইতে আছে। এ সোরা এ তাড়াতাড়ি বার হ, এটি বলে গঙ্গা হয়ে যাবি, যে 4-5 জন আছে। তুই কি কও? মোর তো এককালে পেট নামাইছে। এ সোরা খালি তোর লয়, সগলিরই একই অবস্থা, তুই তাড়াতাড়ি বার হ। ভাই খুব চিপতাছে পেটের ভিতরে ভাই, তাড়াতাড়ি বাইরন ভাই। মোর পেটও চিপতে আছে, মুই পারবো না বুঝছো। ভাই ফ্ল্যাশ মারছে ভাই, মনে হয় এবার পারিব ভাই। এ সোরা সর, সামনের থেকে সর, তুই সরা যা, আমি যাবো। এ সোরা এ কি হলো, বার হচ্ছু না কৃষক? মোর পেটে কামড়ায়, মুই পারবো না, বাইসে গেছে সব। এক্সকিউজ মি ভাই। কি আছে ভাই মনে হয় আর পারলাম না ভাই, একেবারে ভাই। সোরা রে আলা দিছে রে, তাড়াতাড়ি থেকে সরা। তুই ওটা কি করছু সোরা বাপ? এ রমজানে তুই তাড়াতাড়ি বার হ, তোকে আজকে খুন করে আলাদা মুতি জানি সেটা কি হয়ে যাচ্ছে। মুই পারবো না, তোরা কাম হর ওই নিচে শামসু টয়লেটে যা, কি যে ব্যথা হইতে আছে ভাই গন্ধ। এ ওই সোরা ক্লিয়ার যায় দিতে যা। দুলা ভাই, আপনি বলে আমারে ডাকছেন? তোমার কাছে বলে কি সিডি আছে? হ, এই যে নেন চিঠি। বাবুরে তুই একখানা ফড়িয়ে শোনাও। আমি পারবো না, আপনি পড়েন। মাগো সেতে কি আর রোমান্টিক সিডি লিখছেনি, হরসাই কি লিখছে? তাইলে শোনেন। আসসালামু আলাইকুম। পরম প্রিয় শ্রদ্ধেয় স্বামী, আপনার জ্বালায় আমার জীবন জর্জরিত। এই জীবনে কিছুই পাইলাম না, আমি চাইলাম যারে, ভবে পাইলাম না তারে। বাবুরে তো হেতে কি অন্য আনে থায়নি, থায় তো আনলগে তো হরে দি ফর। আপনি সারাদিন খাম 14 গোষ্ঠী লয়া খালি খাইছেন, আর বান্দি দাসীর মতো আমারে খাড়াইছেন। জীবনে কোনো সকাল্লাদ কিছুই পূরণ করেন নাই। একবার যাও চিড়িয়াখানায় নিছিলেন, শুধু বান্দরের খাঁচা দেখায় লই আইছেন। আয় কিতাম হেতে তো বান্দরের খাঁচার সামনে বান্দরে দিয়ে মজি গেছে, আয় কিতাম হেতে তো মনে হয় হেতির বাইবাদার ফাই গেছে, এই তো লড়ে না খাঁচার সামনে, তো নাই কিতাম। দুলা ভাই, আপনি এটা কি কইলেন? কি
সেটি আর দুলাভাই লিখছে। আরে না, এটা আমি কইছি। আচ্ছা আগে বাড়ো। আপনার সঙ্গে থেকে বাকি জীবন আমি আমার নষ্ট করতে চাই না। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি গ্রামে চলে যাব, আর বাকিটা জীবন সেখানেই থাকবো। বালা সিদ্ধান্তই তো নিছে, কটা দিন আগে নিলে তো আরো ভালো হইতো। দুলাভাই এটা কি কইলেন? মাগো সেটি আর আবারও দুলাভাই ডাকছে। আরে না, এটা আমি কইলাম। তোমার আঙ্গু মিথ্যে কথা কইতে কে কইছে? তুমি সিঁড়ি না হইবে। হয়দি কি লিখছে? আমি আমার স্বর্ণ গয়না যা ছিল সব নিয়ে গেলাম, আর ক্যাশ 1,669,000 টাকা ছিল সেটাও নিয়ে গেলাম। আমার দেনমোহরের বাকি 2 লাখ টাকা আপনি আমারে মানি অর্ডার করে দিবেন। বাবুরে, হেতি তো হেতি ব্যাগ কিছু গোছাই গেছে লই গেছে। তুই এরপরে কি লিখছে আগে পড়ো। আমাকে আপনি ক্ষমা কইরেন। মাগো তুমি কিচ্ছ, তোমারে ক্ষমা করুম গিল্লে। আরে আমি না, সিডিতে লেখছে। এইগো একখানা ভালা করি সাউসাই লাস্টে দিয়ে ভালোবাসি টালোবাসি কিছু লেনো। জি না, কিছুই লেখে নাই। লাগতো না, সেতির ভালোবাসা লাগতো না। যাও যাও চোখের সামনে তুমি যাও। আর সিডিটা কেন সুলাত ফুড়াই 1 কাপ চা বানাই আনো লাই। এই নেন চিঠি, আর চাটাও আপনি বানায় খান। বাবুরে, সেচ্চা বোন হেচ্চা হালিয়া গল। যাক, আল্লাহ যা করে বালা লাগিয়ে করছে, অশান্তি আর ভালো লাগে না। আমি পারুম না, তুমি দেখো। ভাঙ্গা ফেলাইব দরজাটা। আল্লাহ, আপনি কিচ্ছু কইও না এখন, কিচ্ছু কইও না। বাথরুম কোন খালি আছে? সিসি এইসব কি বলেন? তুমি কথাই কইও না এখন। বাথরুম কোন দিকে এটা না দেখে দাও। ওই যে সোজা। কেন বাথরুমে কি করবেন? সকাল সকাল এনে আওয়াজ করবো। আমি গেলাম, তোমার সাথে পরে কথা হবে। হাই হাই, এটা কি হইলো? ওই কে আইছে রে? কেউ না। কেউ না মানে? এই যে পানির দাগ, পানি পাড়া আইছে কেডা? আমার হাতে গ্লাস ছিল, পানি পড়ে গেছে। সেই গ্লাসটা কোথায়? পানির লগে কি গ্লাসও খেলাইছস? ওই বাথরুমে কেডা রে? দুলাভাইরে তো বারান্দায় দেখলাম, ফ্ল্যাশ করলো কেডা? আপা দেখো, আমার কোনো দোষ নাই, আমি কিচ্ছু জানি না। আমি দরজা খুলছি আর লোকমান ভাই দৌড় দিয়ে বাথরুমে ঢুকে গেছে। সি 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 সি, কি কস? কি হইছে? আরে আমি কি জানি কি হয়েছে? বুঝছি, কালকের খাওয়ান মনে হয় পেটে হজম হয় নাই। তুমি যাই জিগাও, আমি গেলাম। কি আছে? আসিচ্ছি তো। ওই তুই আমাকে বাথরুমে গেছিস কে? কি আছে? বাথরুম কি কিনে রাখিছে? ওই সারা, বাথরুম নোংরা করবি না, বেশি করে পানি দিবি। আল্লাহ, কি খিলেছি। সুত্তে সোলপোলের পেট খারাপ হয়ে গেছে। শালা মন থেকে তো খিলাইনি। বাথরুমটা শেষ করে লইলো। ওই বেশি করে পানি দিস। আর ওই তুই এখানে খাড়া রইছিস কে? কই, এমনি দাঁড়ায় আছি। নাকি গান শুনতাছস? চল চলেনতে। চলো লোকমান ভাই, গেলাম। যাও যাও, সব যাও। হামাক ডাকো না, হামাক কোলে আর ফেরান যাবার লাই। এককালে জ্বললে পুড়ে যাইতে আছে রে। কি খাওয়াইলে, খালি পানি পানি, আর এখন জ্বলতে আছে দাও দাও করে রে। মোর সব জ্বালাই দিলে, ফায়ার সার্ভিস লাগবে রে। অকি পাপ্পু, এত কি চাও এমে? ভাই সেই বাইরনটা তো বাইরেলেন ভাই, আর 2 মিনিট আগে বাইরেলে কি হইতো ভাই? হাত তুই কোথাও কাহন, মোর প্যাডের ভেতরে বলছো 3য় বিশ্বযুদ্ধ চলতে আছে। ঘর ঘর ফর ফর করে রে বলছো। মুই যা বইছি কি গেলে মুই কিছু টের পাইনি, এখন শুধু জলে। তোর কি হইলে? আমার অবস্থা ভাই শেষ ভাই। আর পাপ্পু এমনি দেখি গঙ্গা বয় দিলে, বাসায় সেকেডা ভাই কোয়েন না। আর ভাই ফিরোজা তো আটকে রাখতে পারে না ভাই, এনে বিশ্বযুদ্ধ সারাই দিছে। কি কও, এককালে খিচুড়ি দিয়ে বড়াইলাইছে সব। হালার পর যখন খিচুড়ির বান্ড লইয়া খাইতে আসলে, তখনই সন্ধ্যা হয়েছিল বুঝলো। ফিরোজা কমবে ভাই, ওই দেখেন পাশের পুকুরে গিয়ে চাপ দিছে, এখন ইচ্ছা মতো ডুবাইতেছে। জীবনটা শেষ করে দিলে। তুই তো খারারে মরে মনে আবার চাপ দেছে।
ভাই 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 যাইন না ভাই ভাই আমার একটু 2 মিনিট ভাই চলে আমু কইছি ভাই ভাই যাইন না ভাই। তুই যাবি কেমন তা তুই কেস কি দিয়ে খারাইয়ে আসো? ভাই কেস কি খুললে শেষ ভাই, একটু কোলে করে নিয়ে কমোডে বয় দিবেন। তোরে মুই কোলে করে রে পুরো হোস্টেল ঘুরতাম, কিন্তু মোর সেই শক্তি নাই। তুই কোনো মতে কেস কি পালে আর ঠেলে ঠেলে যা, মুই রুমে যাইতে আসি, দেরি করিস না কিন্তু বুঝো। ঠিক আছে ভাই, যান ভাই তাড়াতাড়ি। শেষ করে দিলে গন্ধ। এতক্ষণ ধরে বাথরুমে কে বসে আছে? আপনি কে? আমি আমি কে? আরে ওইটাই তো জিজ্ঞেস করতেছি, আপনি কে? আমি কেউ লয়। কালকে যা খাসলাম আপনাকে রেটি সব দিয়ে গেলাম, একেবারে মিউচুয়াল, তার কোনো দাবি দেওয়া রাখেন না। আমি গেলাম। ও মা, কোত্থেকে আসলো আর কই গেল? এই যে শুনেন, আমাকে আর ডাকেন না বারে, আমাকে আর ফেরান যাওয়ার লাই। আর এই ঠিকানার তো আমি কোনোদিনই ফিরবে চাই না। আপনার কি শরীর খারাপ? আপনি অফিসে ওয়েট করেন তো 2 মিনিট, আমি আসিচ্ছি আবার। কে? আরে শুনেন, যায় না, বের হন তাড়াতাড়ি বের হন। আমি আর বের হচ্ছি না, আপনি অন্যদিকে যান। এরই তারা মনে রে কি আরে, তুই বাথরুমের সামনে খাওয়া খায় কার লগের বকবক আছে, হাগলে গেছ তুই? আরে ভাইয়া দেখো তো, কে জানি বাথরুমে ঢুকছে, বেরই হয় না আর। কিয়া সোন নে ঢুকছে, আর ভাই ছোট ঢুকছে, এরই সোরা বাইর, এ কে আসত বাইর? স্যার আমাকে ডাকেন না স্যার, আমার পক্ষে বের হওয়া সম্ভব নয়। রে এরে লোকমাইন নানি, এরে তুই নিয়ে আর বাথরুমে ঢুকছত? বারো তোরে সিলাই করে দিম, বাইর। স্যার সম্ভব নয় স্যার, দুঃখ করে থাকে। কত ব্যর্থ হয়েছে দেখছো নি, হিগুন বাথরুম তুই আর বাথরুমে ঢুকছে। আরে রে এই তোর লজ্জা শরম নাই? তুই বাথরুমের সামনে খায় হাতের লগে কথা কসের, দূর কিন্তু পুরা ব্যাড স্মেল করিয়া লাইছে। এয়ার ফ্রেশনার মার। হ্যাঁ ভাইয়া, এই যে মারতেছি। হ্যালো হ্যালো, কে? আমি। তুমি আবার ফোন করছো? 100 বার ফোন করব। ও, ফোনে প্রচুর টাকা আছে তাই না? আমাকে কিছু ফ্লেক্সি করে দিও। তোমার জীবনেও টাকা থাকবে না। সম্ভব না, এত পাখি মেনটেন করা সম্ভব না। বলো কেন ফোন করেছো? তুমি কি ওয়ালিদের ব্যাপারে সত্যি কথাটা বলবে না? সত্যটা তো তুমি জানো। তার মানে সেদিন তুমি ছিলে? জি আমি ছিলাম। তোমার বাবা বলেছিল আমি নাকি রাস্তার ছেলে। তাই বলে তুমি এই কাজ করলে? শুধু তাই নয়, সবার সামনে সেদিন তোমার বাবা আমাকে প্রচুর অপমান করেছিল। আমি বলেছিলাম চৌধুরী সাহেব আপনারা বড় হতে পারেন, তাই বলে আমি কিন্তু বেটে নই। তারপর তোমার বাবা সেদিন একটা কষিয়ে চর মেরেছিল আমাকে, বলেছিল দূর হয়ে যেতে তোমার জীবন থেকে। চলে যেতে? কিন্তু আমার ছেলেকে কেন নিলে? ছেলেটা কি তোমার একার? আমার স্পষ্ট মনে আছে, সেদিন আমার আধো আধো জ্ঞান ফিরছিল, কে আসলো পাশ থেকে আমার ছেলেকে তুলে নিয়ে গেল। শুধু তাই নয়, বালিশের নিচে আমার 152 টাকা ছিল, সেটাও নিয়ে গেল। টাকার শোক এখনো বলনি? দিয়ে দেব। আমি চাই তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও। এত সহজে নয়, আমি ফোন রাখলাম। শোনো, কথা শোনো। যাক আল্লাহ, শেষ পর্যন্ত আমি আমার ছেলেকে তো চিনতে পারলাম। এবার দেখব কি করে তুমি দূরে রাখো আমার ছেলেকে। রে সব দেখি ভাষায় বলেছে রে। কে করলো এই কাম রে? এই রমজান, কে করলো বে এই কাম? এই আমি জানি না, কি হইলে? ভাষায় দেখি পুরো এলাকা নাপাক করে দিয়েছে বে। কে করেছে? ওইয়া ফিরুজ্জা করছে বুঝছেন। মামুর বেটা কুড়ি দিয়ে খাচ্ছে, কুড়ি দিয়ে ছাড়ছে, কোনো হিসাব আছে কি? তো এই কাম করলো কিভাবে? আমেরা যে খাওয়ান খাওয়াইছেন কাল গো মগো, একটু পোলারও পেট জায়গাতে নাই। কারো পেট চলে গেছে আমেরিকা, কারো পেট চলে গেছে ভুটান, পেট কারো সাথে নাই বুঝছেন। আরে তুই দেখি সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছিস। ওই ফিরোজ কুটি সকালে তো ডুবাইতে আছে পুষ্কুনিতে। এগুলো যে পরিষ্কার করা লাগবে, কে করবে? এইয়া মুই কি জানি, ওই আমের ডিপার্টমেন্ট আমি জান মরে জ্বলায়েন না। সালাম মামুর বেটা, আমি করবো না কে কাজ? মেথল নিয়ে আসা লাগবে, টাকা দে। পয়সা কিচ্ছু নাই, পারলে মোরে দুগা স্যালাইন কিনে দিয়ে যান। শালার পাগলা হয়ে গেল পুরা।
এই যে দরজার কাছে 10 টাকা রেখে গেল। এই ফিরোজ, এই ফিরোজ, কি করছিস বে? সকাল থেকে নাকি তুই ডুবাচ্ছিস? হ্যাঁ ভাই। উঠে আইবে? না ভাই, আমি উঠে আসবো না। শালা তুই আসবি না তো কে আসবে? খিচুড়ি যে মাইকে আসছিস, গন্ধে গিয়ে এলাকা ছারখার হয়ে গেছে। আমি জানি না ভাই, আমি কিচ্ছু জানি না। এই যে আমার হাতে কি দেখেছিস? আদলা দেখেছিস? আদলা একদম মারবো, একদম নাক বরাবর মারবো কিন্তু। উঠে আসতাছি ভাই, আসতাছি। শরীরে 1 ফোঁটার শক্তি নাই, একটু টাইম না তোলেন ভাই। কাছে আয়। তুই পানিতে কয়বার ছেড়েছিস বলতো দেখি? বাচ্চারা আরে কি ব্যাপার তরুণ, সবাই কই? সালাম আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। বাকি স্টুডেন্টটা কোথায়? ম্যাডাম আমি তো একাই আছি, বাকি সবাই নাই, আমি তো একাই 100। বাকি সবার কি হয়েছে? ম্যাডাম বাংলার আকাশে না দুর্যোগের ঘনঘটা। মানে কি? মানে বুঝেন নাই, সবার পেটে গোলযোগ চলতেছে। গোলযোগপূর্ণ আবহাওয়ার জন্য কেউ আসতে পারে নাই। কি বলছো? মানে কি? ম্যাডাম সবগুলোর পেট খারাপ হয়েছে। এ কি আছে রে তরুণ? ম্যাডাম সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার লোকমান, বাকি সবাই কোথায়? ম্যাডাম আমি কিচ্ছু করার পারি না ম্যাডাম। এ তরুণে 100 টাকা দিত। লোকমান ভাই 100 টাকা তো নাই। কত আছে? টাকাই নাই। ম্যাডাম 100 টাকা আনতো। কি বুঝছেন না? গিভ মি 100 টাকা প্লিজ। কি করবে? আচ্ছা দাঁড়াও, এই নাও। স্যালাইম খাও ম্যাডাম। বাকি সবাই কোথায়? ম্যাডাম যেটি পড়ছে ওটি পুরো আছে, আর কারো ওটা সাধ্য নাই। কি আশ্চর্য, কি বলছো এসব? মানে কি? কালকে যখন খাচ্ছিলাম আপনি জিঙ্কে করে আসলেন, তখনই সন্দেহ করেছিলাম যে এটা কিছু ঘটবে। আজ আর কেউ এলাকাত নাই, সব শুতে গেছে। বেয়াদব ছেলে, টাকা ফেরত দাও। আসতে ম্যাডাম, ঝাড়ি দিয়েন না, কন্ট্রোল গুলো করবো পারবো না। গেলাম ম্যাডাম, থাকেন। ম্যাডাম আমি তাহলে থাকে কি করবো? আমি যাই। যাও, যাই। আমি স্যারের সাথে কথা বলে আসি। স্যার, স্যার আসবো? আরে ম্যাডাম সালাম আলাইকুম, কেমন আছেন? আচ্ছা এই হোস্টেলে কি হয়েছে বলো তো? জানি না, আর বলেন না। লোকমান ভাইয়ের শরীরটা ভালো না, আমার মনটা ভালো নাই। হ্যাঁ আমি তো 100 টাকা দিলাম। আপনি টাকা দিছেন কেন? ও বললো ও নাকি স্যালাইন খাবে, সেজন্য। আসছে, যাওয়ার সময় আমার কাছ থেকে 100 টাকা নিয়ে যায়েন। ওমা, ইমি কি বলে? স্যার, স্যার। কি আগো ম্যাডাম ভালো আছেন নি? স্যার শুনলাম হোস্টেলে কি সবাই অসুস্থ? আর কইও না, এত গজে কিসে আয় তো বুঝিয়েন না। তো স্যার আসলে একসাথে এতগুলা ছেলে অসুস্থ, আমার মনে হয় একজন ভালো ডাক্তারকে নিয়ে আসা উচিত। তো তোমার যদি এটা মনে হইতো তুই তো করিয়া লাইতে ইত্যা নিয়ে আইতে ইত্যা, এই মনে হই লাভটা কি হইলো? না আমি আসলে ভাবলাম যে আপনি আবার কি ভাবেন, তাই পারমিশন নিতে এলাম। স্যার আপনার কি মন খারাপ? কেলাই দেখে তো তাই মনে হচ্ছে। স্যার মন খারাপ কেন আপনি বুঝেন না? এই আপনারে দেখলেই আমার আপা খালি মন খারাপ করতো, আর আপনি এসে আমার দুলা ভাইয়ের লগে ফুসুর ফুসুর করতে। অফিসের কাম বাসায় কি এর? যান অফিসে যান। কি বললো এসব? ও ডায়লগ দিছে, নাট্যকারে শিখাইছে, ডায়লগ দিছে। আর এক কাম করেন, আনে ডাক্তার লইয়েন যান। দুলা ভাই আপনার সাথে আমার কিছু কথা আছে। মা গো মা, হেতে তো দেহেতের বোনের ফাট দিচ্ছে। এই কি কথা রে? ওই তারামন এদিকে আয়, ক দুলা ভাই রে ক। কি আরে তারামন, কিছে রে? না ভাইয়া কিছু হয় নাই। মা গো হেতিয়ে কয় হইছে, তুই কসে রহ নাই, নাটক শুরু করছ কেন তোরা? কি হইছে খুলি কো। আই বেনু তুই ওইদিকে আয়, ক তুই ক। আমি কি কমু দুলা ভাই, আমি কিছু জানি না। বাবুরে তোরা কি আরে শুরু করছ না? কি হইছে খুলি কো। আমি কমু? হ্যাঁ তুমি বলো। লোকমান নাইছে বাথরুমে হাইকা হইতে থয়ে গেছে, এগুলো কেটে ধরবো? আপাও তো নাই। আর বেনু যা তুই ধো। ঠেকা পড়ছে আমার, পছন্দ করি তার তুই মানে কি এসব করবো? কিয়া কিসে? দুলা ভাই আমি কিছুই জানি না। আমি তো আরো আগে জানি না। রে তোর তো আমি দেখছিলাম তুই বাথরুমের সামনে খাওয়াই আসিলি। না ভাইয়া আমি তো এগুলো কিছুই জানি না। কোন দুলা ভাই এখন এটার কি হইব? এটার সমাধান কি? জিগা এই কুকর্ম করি গেছে, ইগারে বাঁধি লইয়া। আমি যাই ডাইকা নিয়ে আসি। হ্যাঁ ডাকতে ঠিকই পারবা, ধুইতে পারবা না। বান্দর সিমটি। দুলা ভাই যাবো আমি। যাও 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 যাও, আরে হাগল বানা লাইছে। কি আরে ভাই আসসালামু আলাইকুম ম্যাডাম। ও পাপ্পু, কেমন আছো? শুধু জলে
তোমার না কিছুদিন আগে ব্যথা ছিল? হ্যাঁ ম্যাডাম ছিল, কিন্তু এখন শুধু জলে। বুঝলাম। রমজান কোথায়? ওই যে রমজান ভাই খিচকায়া খাটে নিচে শুয়ে আছে। ডাকো তো একটু। আমার যেমন ডাকার শক্তি নাই, ওনারও আসার শক্তি নাই। আপনি একটু কাছে গিয়া কথা বলে আসেন। এই রমজান, কি অবস্থা তোমার? ম্যাডাম কোনো অবস্থাতেই মুই নাই। আমি কমে গনেতে তোমরা ক্লাসে যাওনি তো, তাই আসতাম। কালগো আমেরা যে খাওন দেছেন মগো, এককালে ছাইরে মাইরে দেছে সব, বুঝলেন? আমি কই যান? এই তোমাদের জন্য ডাক্তার আনতে যাচ্ছি। আচ্ছা, এই ধরেন 10 টাকা। কি? 10 টাকা দিলাম, মোর জন্য একটা স্যালাইন নেন। আমি নিয়ে আসবো। তো কি হইলে, জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, বুঝলেন? আমি আমাকে পড়াইছেন, নেন 10 টাকা লইয়ে যান। টাকা লাগবে না, ঠিক আছে নিয়ে আসবো। তাহলে আর 10 টাকা দিয়ে যান। কি বললা? না কিছু কই না, আমি এখন যান। চারপাশে যে গন্ধ, ছি। এতক্ষণ আপনারা শুনলেন ধারাবাহিক নাটক বিদ্যাসাগর ছাত্রাবাস। অভিনয়ে কাদির, সজীব দাস, রাজু, পীযূষ, শিশির, ওয়ালিদ, পাপ্পু, অরণ্য, অর্ণব, ফিরোজ, কান্তা, আশা, জেসি, তৃষা, প্রীতি, নম্রতা, ফাহমি এবং আরো অনেকে। Asian Radio 90.8 FM. It's yours.